হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। এদিকে দেখো, আমি, মা, বুনু, পুচকি, তিতলি সবাই, বাবাও বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। যাচ্ছি হচ্ছে মানিকড়া, বাট যাওয়ার কথা হয়েছিল বুলবুলি। মানিকড়া অনেকটাই দেরি হয়ে গিয়েছে বেরানোর জন্য। যাই হোক, তারপরেও বেরালাম, দিয়ে ভাবছি যাওয়া যাক মানিকড়া। তো মানিকড়ায় যাচ্ছি ঠাকুর দেখতে। এটা আমার ফার্স্ট টাইম মানিকড়া যাওয়া। আমাদের সাথে একটু এন্ট্রোটা শেয়ার করে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আর এই দেখো, এই রাস্তাটা না প্রচণ্ড ভালো লাগে। এটা হচ্ছে হাইওয়ে ধরে আমাদের যাওয়া হচ্ছে, কারণ যেহেতু এই টোটোর নাম্বার প্লেট নাই, তো সেই কারণে হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর এই দিকটা রাস্তাটা পুরো দেখছো ফাঁকাই থাকে, জ্যাম থাকে না, সেই কারণে আরও বেশি এই দিকটাই নিলাম। কারণ হচ্ছে সন্ধে হয়ে গিয়েছে প্রায়, তখন নাহলে আবার বাড়ি ফিরতে প্রবলেম হয়ে যাবে। আর আমি কিন্তু আজকে খুব তাড়াহুড়ো করে একটু ভয়েস দিচ্ছি, একটু প্লিজ ম্যানেজ করে নিও, কারণ আমরা একটু যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ব্লগ তো বানাবোই, আজকে আবার ব্লগটা বানাবো। তো ভাবলাম যে আজকে ব্লগটা এডিট করে শিডিউল করে রেখে দিই, কারণ বেরিয়ে গিয়ে আবার নেটওয়ার্কের প্রবলেম, মানে নেটের প্রবলেম হতে পারে, সেই কারণে। তো তোমাদের সাথে এখন একটু শেয়ার করে দিলাম, আর পরে তখন তোমাদেরকে পুরো আপডেট, পুরো ব্লগটাই দিব, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে কিন্তু প্রচুর চিৎকার চেঁচামেচি, তারপর আমি ব্লগের ভয়েস দিচ্ছি, একটু প্রবলেম হলে হবে, অবশ্যই ম্যানেজ করে নিও। এদিকে দেখো, আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। আর সেই সময় পুচকি হচ্ছে একা একা, পুরো রাস্তাটা ফাঁকা পেয়ে গিয়েছে, তো সেই কারণে নিজে নিজেই হেঁটে হেঁটে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু সবাই চারিদিকে গার্ড দিয়ে রেখেছি, কয়েকটা বাইক যাওয়া আসা করছে মাঝে মধ্যে। তো সেই জন্য বাবা এক সাইডে, তিতলির সামনে, আমি আর মা কিন্তু সাইডে সাইডে দাঁড়িয়ে আছি। আর এত দুষ্টুমি করছিল, মানে দুষ্টুমি না, এটা হেঁটে হেঁটে যাচ্ছিল, তো হাত ধরছিল না, দুষ্টুমি করছিল। যাক, তাও ভালো লাগছিল। আর এটাই ওকে ডাকছি যে তুমি হাত ছেড়ে ছেড়ে হাঁটছো, ওই আবার তাকাচ্ছে ঘুরে ঘুরে, আবার হ্যাঁ বলছে। আর এদিকে দেখো, কিন্তু আজকে আমি ঝুঁটি, মানে দুই দিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, বেশ ভালো লাগছিল ওকে দেখতে। আর এই জামাটা পরেছি, এটা কিন্তু দুর্গাপুজোতে মা ওকে গিফট করেছে। এটার উপরে একটা হলো শার্ট টাইপের আছে, গরম লাগছিল সেজন্য আমি শার্টটা খুলিয়ে দিয়েছি, কিন্তু যখন টোটোতে করে যাওয়া আসা করছি কি না, তখন কিন্তু ঠান্ডা লাগছিল। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু প্যান্ডেলের কাছে চলে এসেছি, এটা হচ্ছে লাইটিং ফার্স্ট গেট। আর অনেকটা দূর থেকে কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম, আর ওই দিকে সেই মেলা, অনেকটাই হেঁটে হেঁটে আমাদেরকে এখন যেতে হবে, মানে হাঁটার এনার্জিটা আমরা মানে নাই হয়ে যাচ্ছিলো, এরকম একটা লাগছিল রাস্তাটা দেখে। বাট ঠাকুর দেখে আসার সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়ি। আর এই যে মেলা, প্রচুর প্রচুর পরিমাণের লোক, মানে এখানেই প্রায় অনেক লোক আছে, এই দেখো দেখতেই পাচ্ছ কি লোক। আর ঠাকুর, মানে মায়ের মুখটা কিন্তু আমরা ঠিক করে দেখাতে পারিনি, কারণ দেখো গেট লাগানো আছে, সেই কারণে মায়ের ওইদিকে কিন্তু পুজো চলছেই। তো আমি অনেকটা দূর থেকে চেষ্টা করেছিলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে লোকের পরিমাণটা দেখো, প্রচুর লোক বলে বোঝানো যাবে না। আর আমাদের সাথে হচ্ছে বুলবুলি থেকে একটা প্যাসেঞ্জার তোলা হয়েছিল 3 জনে, তো তারাও আমাদের সাথেই ছিল। আর প্রচুর গল্প করতে করতে আসা হয়েছে, মানে বাড়ি অবধি, বাড়িতে বা এখানেই বাড়ি, মালদাতেই। আর এই মায়ের মুখটা দেখো, আমি একটু মায়ের মুখের দিকে তাকিয়ে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। এইদিকে কিন্তু প্রচুর পুজো হয়, বাট আমরা কিন্তু একটাও প্যান্ডেল এই সাইডের আর ভিজিট করিনি, কারণ টাইম ছিল না, অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর শরীরটা ভালোও লাগছিল না, যেহেতু অনেকটা দূরের রাস্তা কিনা, বুলবুলি থেকে সেই 16 কিলোমিটার ভিতরে, তো ওই জন্য বিরক্ত লেগে গেছিলো। এটা বুনুরা দেখতে গিয়েছিলো, এখানে কিন্তু এই যে পেহেলগাঁওয়ে যে অ্যাটাকটা হয়েছিল, খুব খারাপ একটা পরিস্থিতি, সেটা এখানে তুলে ধরা হয়েছিল। তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি। তারপরের দিন হচ্ছে আমরা বেরিয়েছিলাম একটু হবিপুরের দিকে। এইটা হচ্ছে আমাদের এখানকার বুড়িমার প্যান্ডেল। আর এগুলো সব কিন্তু ঠাকুর, এদিকে প্রচুর পরিমাণের পুজো হয়, কালী পুজোটা খুব ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে বুলবুলি যাচ্ছি নেক্সট ডে। এখানে সামনে তিতলি, পুচকি আর বাবা আছে। আর আমাদের কিন্তু কোনো আউটফিট দেখানো হয়নি, কারণ মানে মনেই ছিল না যে আমি বাড়িতে ভিডিও করব। বাইরে বেরিয়ে তখন মনে পড়েছে যে আমি তো ভিডিও করছিলাম কালকে, সেটা শেয়ার করা হয়নি। আর প্রতিবারই কিন্তু এদিকের লাইটিংগুলো ভালোই করে, বাট ওই সামনে গেট যেটা আছে, এন্ট্রি গেট, সেটা দিয়ে কিন্তু করা হয়নি। এক্সিট গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, যেহেতু টোটো রাখা হয়েছিল সেই জন্য। আর হাতের কাজ কিন্তু পুরো শোলা দিয়ে করা হয়েছিল। এই যে দেখো, প্রতিবারই কিন্তু এখানে থিমটাও বেশ ভালোই করে, মানে থিম কি, প্যান্ডেলের যে থিমটা থাকে সেই থিমটা কিন্তু খুব সুন্দর করে। এই যে এটা হচ্ছে 22 ফুটের কালী মন্দির, তোমরা কিন্তু প্রায় অনেকের ব্লগেই দেখে থাকবে মন্দিরটা, ঠাকুরও দেখে থাকবে অনেকে, অনেক ভিডিও করেছে, অনেকে ভিডিও ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো ভাইরালও হয়েছে। আর এই যে ঠাকুর, কিন্তু এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, যেহেতু পিছনেও প্রচুর লোক থাকে, তো তাদেরকেও যেহেতু দেখতে দেওয়ার সুযোগ দিতে হবে, তো সেই কারণে এই যে এখানে ঠাকুরটা, আমার না বেশ ভালো লাগে বুলবুলি ঠাকুর দেখতে। আমি প্রতিবারই আসা হয়, একবার দুইবার হলেও আসা হয়, আর একবার হলেও আসা হয়, একটুর জন্য আসি। আর এই যে বিশাল বড় মেলাতে আমরা কিন্তু কিছুই করিনি, একটু জাস্ট ঘুরে চলে এসেছি, কারণ প্রচুর পরিমাণে ভিড়, আর গরমও লাগছিল প্রচুর, সেই কারণে কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারিনি মেলাতে।
আজকের মতন কিন্তু এইটুকুটাই ভিডিও, কারণ আর বেশি ভিডিও করা হয়নি। বাড়ি এসে তো আর ভিডিওই করতে পারিনি, যেহেতু গরম লাগছিল, শরীর খারাপ করছিল সেই কারণে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। আজকের মতন বাই।